বাড়ি ফিরে অভিক দত্তের মুখোশ খুলে পুলিশের হাতে তুলে দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রান্তিকের সাহায্যে কম্পাস মুন্নায় ডেরায় পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা জনপ্রাণী নেই, সেখানে পুরোটাই ফাঁকা, একদম একদম স্তব্ধ। তখনই একটি গোংরানের শব্দ পেলে সেখানে গিয়ে দেখতে পায় সন্তুকে হাত পা বেঁধে সেখানে ফেলে রাখা হয়েছে। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। এরপরই হাত পা খুলে মুখ খুলে দেখা যাবে সন্তু বলছে, আমি আমি দাদা আমি বুঝতে পারিনি, ওরা আমাকে ভাদে ফেলার চেষ্টা করছে। ওরা ওরা আগে থেকেই জানতো আমি তোমার লোক, আমি তোমার লোক, এ দলে এসেছি শুধুমাত্র খবর নেওয়ার জন্য। ওরা ওরা আমাকে এভাবে বোকা বানালো। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় প্রান্তিক। প্রান্তিক বলতে থাকে, চিন্তা করিস না, আমরা অবশ্যই সবকিছু ঠিকঠাক করে নেব। এরপরে কম্পাস কাঁদতে থাকে আর বলতে থাকে, এবারেও আমি বিহান স্যারকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব? সবাই তো আমাকে আমাকে বলবে, কম্পাস তুই না বলেছিলি যে তুই বিহানকে ফিরিয়ে আনবি, কোথায়? তুই তো বিহানকে ফিরিয়ে আনতে পারলি না। আমি তবে সবার সামনে কিভাবে দাঁড়াবো? সবার সামনে কিভাবে নিজের মুখ দেখাবো? তখনই প্রান্তিক বলছে, চিন্তা করিস না, চিন্তা করো না কম্পাস, একদম চিন্তা করবে। আমি তোমাকে কথা দিয়েছি যে আমি বিহানকে তোমার কাছে ফিরিয়ে দেব। আজ ঘোরের আলো ফোটার আগে যে করে হোক বিহানকে আমি খুঁজে বের করে তোমার কাছে পৌঁছে দেব। তখনই কম্পাস বলছে, আর তুমি তুমি পারবে তো প্রান্তিক? অবশ্যই বলো আমাকে। যদি তুমি না পারো তখন কি হবে? আমি বাড়িতে গিয়েছি কি জবাব দেব? সবাই তো বলবে যে আমি তো বিহানকে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু বিহানকে ছাড়া আমি কি করে বাড়ি ফিরলাম? মা তো আশা করে আছে যে আমি বিহানকে নিয়ে বাড়ি ফিরব। আর মাকে গিয়ে বলবো, মা দেখো তোমার ছেলেকে আমি এনেছি। মা তো আমার দিকে অনেকটাই ভরসা করে আছে। আমি এখন মায়ের সামনে গিয়ে কি করে দাঁড়াবো বলতে পারো? তখনই প্রান্তিক বলছে, আমি তোমাকে কথা দিয়েছি। প্রান্ত সহজে কথা দেয় না, আর যদি কথা দিয়ে ফেলে সে কথাটা রাখার চেষ্টা করে প্রান্তিক। তখনই এই কথা শুনে দেখা যাবে কম্পাস বলতে থাকে, তুমি আমাকে কথা দিয়েছ, কিন্তু কথাটা যেন মাথায় থাকে, কথাটা যেন একদম ভুলে যেও না। তখনই প্রান্তিক বলবে, হ্যাঁ বলেছি তো কথা দিয়েছি, তবে এত কথা বলার কি আছে? এখন আমাদের যেতে হবে। এর আগের বার প্রথমবার যেহেতু বিহান চৌধুরীর লোকেশন আমরা ট্র্যাক করতে পেরেছি, তবে এবারও কোনো না কোনোভাবে আমরা অবশ্যই ওনার লোকেশন ট্র্যাক করতে পারবো। মুন্না অলরেডি পুলিশের নজরে পড়ে গেছে। ও একটি ট্র্যাক পাচার করতে গিয়েছিল, সেখানে পুলিশের কাছে ধরা খায়। ওর টিমের সবাই ধরা পড়েছে। ও ভাগ্যক্রমে কোনোভাবে ওখান থেকে পালিয়ে বেরিয়ে আসে, তার কারণে ওকে আর ধরা হয়নি। এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, সত্যি বলছেন আপনি? কোনোভাবে হারিয়ে যাবে না তো? আমি আমার বিহান স্যারকে খুঁজে পাবো তো? তখনই এ কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলছে, হ্যাঁ অবশ্যই খুঁজে পাবে তুমি। তখনই কম্পাস বলতে থাকে, আমি কিন্তু আশা নিয়ে আছি যে আমি বিহান স্যারকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। সবাই কিন্তু আমার অপেক্ষাতে বসে আছে, যদি না পারেন তবে আগে থেকেই বলে দেওয়া ভালো। তখনই এই কথা শুনে প্রান্তিক বলবে, আমি তোমাকে কথা বলতে বারণ করেছি কম্পাস, বেশি কথা বলা আমি পছন্দ করি না। তখনই দেখা যাবে প্রান্তিকের সঙ্গে থাকা ছেলেগুলো বলতে থাকে, প্লিজ আপনি এতটা কথা বলবেন না। দাদা এতটা কথা সত্যি পছন্দ করেন না। উনি যদি একবার রেগে যান তবে কিন্তু আর আপনাকে উনি সাহায্য করবে না। তখনই কম্পাস চুপ হয়ে যায় আর বলতে থাকে, তবে চলুন, এখন কোথায় যাবেন আপনি? আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। শুধুমাত্র একটাই চাওয়া, আমার বিহান স্যারকে আমার কাছে ফিরিয়ে দিন। এই বলেই কম্পাস প্রান্তিকের সঙ্গে যেতে থাকে। এরপরে দেখা যাবে প্রান্তিকের বন্ধুরা বলতে থাকে, দাদা কিভাবে তুমি লোকটাকে খুঁজে বের করবে? আমাদের কাছে তো কোনো ইনফরমেশন নেই, ও কোথায় আছে কি করছে আমরা তো কেউ কিচ্ছু জানি না। তবে কি করে আমরা খুঁজে বের করব? কিছু কি চিন্তা করেছ? তখনই এ কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলছে, আমি খুঁজে বের করব, তোদেরকে বলেছি তো। এতটা কথা বলিস না, এতটা কথা বলা আমি পছন্দ করি না। এরপরে দেখা যাবে প্রান্তিক আবার কাউকে একটা ফোন করে, আর তখনই ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ দাদা আমরা একদম রেডি আছি। তখনই এ কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, চিন্তা করিস না, আমি আসছি, আমার সঙ্গে আরও অনেকেই আছে, একদম ভাববি না, আমরা সময় মতো সেখানে পৌঁছে যাব, তোরা কিন্তু রেডি থাকিস। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আপনি কি অন্য পাউকে ফিট করে রেখেছিলেন? তখনই প্রান্তিক বলতে থাকে, হ্যাঁ আমার কোথায় লোক আছে আমি নিজেও জানি না, কোথায় আমার পাঠানো লোকজন বসে আছে আমি সত্যি নিজেও বলতে পারি না। যখন আমার কাজের দরকার হয় তখন হয়তোবা মনে পড়ে তাকে ফোন দিই। তাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে যখন একবার কথা দিয়েছি যে আমি বিহান চৌধুরী
চৌধুরীকে ফিরিয়ে দেব, তবে অবশ্যই ফিরিয়ে দেব, এটা এটা নিশ্চিন্তে থাকতে পারো তুমি। তখনই কম্পাস বলতে থাকে, ঠিক আছে, তবে আমি আপনার কথায় নিশ্চিত হচ্ছি। এরপরে দেখা যাবে কম্পাস প্রান্তিক ও প্রান্তিকের দুটো বন্ধু তিনজনে চারজনে মিলে একটি জায়গায় আসে। সেখানে এসে দেখতে পায় একটি সুন্দর বাড়ি, যেটাকে বলে একটি সুন্দর পরিপাটি বাংলো। এটা দেখে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, এখানে কেন নিয়ে এলে, এখানে কি? তখনই দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, বলেছি না একদম কথা বলবে না, বেশি কথা বলা আমি পছন্দ করি না, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চুপচাপ চলো। তখনই কম্পাস বলবে, আচ্ছা কোনো বিপদ হবে না তো? তখনই কম্পাস বলে উঠবে, প্রান্তিক বলবে, না, তোমাকে বিপদে ফেলার জন্য এখানে নিয়ে আসিনি, এটা তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তখনই কম্পাস বলবে, বিশ্বাস আছে বলেই তো আপনার সঙ্গে এসেছি, তাই না? বিশ্বাস না থাকলে কি আর আসতাম? তখনই এ কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, সেটাই মাথায় রেখে কাজ করো, বেশি কথা বলো না। এরপরে দেখা যাবে তিনজনেই ভয়ে ভয়ে সবাই মিলে একসঙ্গে ভিতরে ঢুকতে থাকে। এদিকে দেখা যাবে বিহানকে সেই ডেরাতে রাখা হয়েছে। মুন্নারা বিহানকে বারবার বোঝাচ্ছে যে তোর বউ প্রান্তিকের সঙ্গে সম্পর্ক করছে, তুই তোর বউকে ভুলে যাক। এটা কোনোভাবেই বিশ্বাস করে না বিহান বলতে থাকে, আমার কম্পাস কখনো এমনটা করতে পারে না। কম্পাসকে আমি খুব ভালো করে চিনি, আমি কম্পাসকে খুব ভালো করে জানি। ও কখনো অন্য কোনো ছেলের দিকে হাত বাড়াবে না, ও শুধু আমাকেই ভালোবাসে। তখনই এ কথা শুনে মুন্না বলতে থাকে, তুই ভুল জানিস, মেয়েরা প্রান্তিকের মতো ছেলেদেরকে পছন্দ করে। ও তো সবসময় সবার পাশে দাঁড়ায়, সবাইকে সাহায্য করে। মেয়েরা তো চায় একটি ছেলে যে কিনা সবসময় সবার পাশে দাঁড়াবে, সবাইকে সাহায্য করবে। সব মেয়েরাই এমন ছেলে চায়। তোকে দিয়ে তোর ওয়াইফ কি করবে? যদি তোকে ভালোই বাসতো, তোকে চাইতো, তবে অবশ্যই তোর খোঁজ নিত। এখন অবধি কি কোনো খোঁজ নিয়েছে তো? তখনই এই কথা শুনে দেখা যাবে বিহান চুপ হয়ে যায়। এদিকে কম্পাস প্রান্তিক দুজনেই আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করে। এরপরে প্রান্তিক বলবে, কম্পাস সাবধানে, ওরা যেন কোনোভাবে বুঝতে না পারে, ওরা কিন্তু ভেতরে আছে, আর আমার কাছে পাক্কা খবর আছে তোমার স্বামী ভেতরেই আছে। এই কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, যদি সত্যি বিহান স্যার এখানে থাকে, তবে আমি অবশ্যই বিহান স্যারকে এখান থেকে আজকে নিয়ে যাব। তখনই প্রান্তিক বলছে, হ্যাঁ, আজকে এখান থেকে তোমার স্বামীকে আমি অবশ্যই বের করে তোমার হাতে তুলে দেব। তখনই কম্পাস বলবে, আপনি যদি আমাকে কথা দিয়ে আজকে বিহান স্যারের সঙ্গে দেখা করে দিতে পারেন, বিহান স্যারকে নিয়ে যেতে দিতে পারেন, তবে আমি সত্যি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকব, অনেক কৃতজ্ঞ। আপনাকে আমি কখনো আপনার ঋণ শোধ করতে পারবো না। এই কথা শুনে প্রান্তিক বলছে, তোমাকে এতটা কথা বলতে হবে না, যেটুকু কথা বলার দরকার সেটুকুই বলো, আর সময় নেই। এরপরে দেখা যাবে সবাই মিলে ভেতরে ঢুকে যায়। তখনই কম্পাস দেখতে পায় জানালা দিয়ে বিহানকে মুন্না আজে বাজে কথা বলছে। তখনই এটা দেখে রেগে যায় প্রান্তিক বলতে থাকে, মুন্না, তোর এত বড় সাহস, তুই এভাবে ওই লোকটাকে আমার বিরুদ্ধে আর কম্পাসের বিরুদ্ধে আজে বাজে কথা বলছিস? তোকে দাঁড়া, কি করছি। এরপরে দেখা যাবে প্রান্তিক রিভলভার নিয়ে ভেতরে ঢুকে আর বলতে থাকে, এখানে শ্যুট করে দেব তোকে। এরপরে কম্পাস বলতে থাকে, প্লিজ এখানে এরকম কিছু করবেন না, আপনাকে আমি রিকোয়েস্ট করছি। এরপরে দেখা যাবে মুন্না রিভলভার বের করে বলতে থাকে, তুই আমাকে কি শ্যুট করবি প্রান্তিক? আমি কি করতে পারি তোর কোনো ধারণা নেই। এরপরে দেখা যাবে তখনই প্রান্তিক এই বলে রিভলভারটা শ্যুট করতে যাবে। ঠিক তখনই কম্পাস বলতে থাকে, আমি বললাম না আমার কাছে সেরকম সব কিছুই আছে, তবে কেন আপনি অযথা রিভলভার বের করছেন বলুন তো? আমাদের সেফটির জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি নিয়ে এসেছি, একদম ভাববেন না। এরপরে দেখা যাবে কম্পাস একটি স্প্রে বের করে স্প্রে করে দিলে তখনই মুন্না চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমার চোখটা জ্বলে যাচ্ছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এরপরে দেখা যাবে বিহানকে তাড়াহুড়ো করে ছাড়িয়ে নেয় কম্পাস, প্রান্তিক, কম্পাস সবাই মিলে বিহানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে মুন্না ও তার ছেলে পেলে সবাই মেঝেতে পড়ে গড়াগড়ি খায় আর চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমার চোখ গেল। এরপরে দেখা যাবে বিহানকে নিয়ে প্রান্তিক সেখান থেকে বেরিয়ে যায়। প্রান্তিক সেখান থেকে বিহান ও কম্পাসকে নিয়ে বেরিয়ে আসলে তখনই কম্পাস প্রান্তিককে বলতে থাকে, থ্যাংক ইউ, আমি আপনার কাছে সত্যি কৃতজ্ঞ। আজকে যদি আপনি না থাকতেন, আমি কিছুতেই আমার বিহান স্যারকে এখান থেকে বের করতে পারতাম না। তখনই কম্পাসকে প্রান্তিক বলছে, তোমাকে এতটা ভাবতে হবে না, এতটা ভাবার কিছুই হয়নি, তুমি এক্ষুনি ওনাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে কিন্তু ওরা যদি আবার চলে আসে তবে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তখনই একথা শুনে কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে, বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। তখনই এই কথা শুনে দেখা যাবে বিহান কম্পাসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কম্পাস, তুমি এসেছো, আমি জানতাম তুমি অবশ্যই আসবে, তুমি অবশ্যই আমাকে বাঁচাতে আসবে, তুমি আমাকে কখনো ছেড়ে যেতে পারো না। আর আমাকে ওই ছেলেগুলো বলছিল তুমি নাকি এই ছেলেটার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছ, তাই তো আমাকে তোমরা খোঁজার মতো কোনো হেলদোলি খাটছ না। তখন এই কথা শুনে দেখা যাবে কম্পাস বলছে, ছি, ওরা এতটা জঘন্য হতে পারে আমি ভাবতেই পারিনি, এতটা আজেবাজে কথা বলেছে আপনাকে। তখনই এ কথা শুনে দেখা যাবে বিহান
বলতে থাকে, হ্যাঁ জানো কম্পাস, আমার থেকে অনেক কিছু লিখে নিয়েছে, আমার অনেক সম্পত্তি লিখে নিয়েছে, হয়তোবা বাড়িতে এতক্ষণে সেগুলো পৌঁছে গেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, আমি তো এ ব্যাপারে কিছু জানি না, আমাকে তো জানানো হয়নি, দাঁড়াও বাড়িতে গিয়ে আমি জানার চেষ্টা করছি। এরপরে দেখা যাবে তখন বিহান বলতে থাকে, মায়ের কি অবস্থা কম্পাস, মা এখন কেমন? তখনই কম্পাস বলতে থাকে, মা বর্তমান সুস্থ আছে, আপনি একদম ভাববেন না, কিন্তু মায়ের শরীরটা বেশি একটা ভালো নয়, মা সারাক্ষণ আপনাকে ভেবে চিৎকার করে কাঁদছে, খাওয়া দাওয়া করছে না, সবকিছু বলতে গেলে বন্ধ। তখন এ কথা শুনে বিহান রেগে যায়, বিহান বলতে থাকে, বাড়িতে গিয়ে মাকে আমি দেখাবো মজা, আমি বারবার বলেছি কখনো তুমি নিজের শরীরকে কষ্ট দেবে না, আমি যদি নাও থাকি সব সময় নিজে খাওয়া দাওয়া ঠিকভাবে করবে, সব সময় স্ট্রং থাকবে, তুমি যদি ভেঙে পড়ো তবে শত্রুপক্ষ আরও সুন্দর করে আমাদের সঙ্গে লড়াই করতে সক্ষম হবে। কিন্তু মা কিছুতেই বুঝতে পারে না। এই কথা শুনে কম্পাস বলতে থাকে, এটা আমি কি করে বোঝাই বলুন, আমি তো বারবার বুঝিয়েছি, মা তুমি এরকম করলে আমরা কি করে লড়াই করব, কিন্তু মা কিছুতেই শুনছে না। এই কথা শুনে বিহান বলতে থাকে, কম্পাস চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে। এরপরে বাড়িতে এসেই দেখা যায় বিহান ঋতুজাকে সব কিছু বলে দেয়। তখনই ঋতুজা পুলিশ ফোর্স নিয়ে অভিজ্ঞান দত্তের বাড়ি আসে। সেখানে এসে দেখা যায় অভিজ্ঞান দত্তকে পুলিশের হাতে তুলে দেয় বিহান, আর সমস্ত প্রমাণও তুলে দেয়। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এসব কি হচ্ছে বিহান, এসবের মানে কি? তখনই মোনালিসা বলতে থাকে, বিহান তুমি আমার দাদুর সঙ্গে এরকম বিহেভ করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তখনই মোনালিসাকে বিহান বলতে থাকে, আচ্ছা মোনালিসা, তুমি না আমাকে ভালোবাসো, জানো তোমার দাদু কি করেছে? তোমার দাদু আমাকে কিডন্যাপ করেছিল, আমাকে কিডন্যাপ করে উনি আটকে রেখেছিল। তোমার দাদু আমার সঙ্গে কতটা নোংরা জঘন্য কাজ করেছে তোমার কোনো ধারণা আছে? এই কথা শুনে দেখা যাবে মোনালিসা চুপ করে থাকে। তখনই বিহান বলতে থাকে, তার মানে তুমি সবটাই জানতে তাই না? তখন এই কথা শুনে মোনালিসা চুপ হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ আমি সবটাই জানতাম, সব কিছু। তখনই বিহান বলতে থাকে, মোনালিসা এটাই তোমার ভালোবাসা? তুমি তো বলতে তুমি আমাকে ভালোবাসো, তবে আজকে তোমার এই ভালোবাসা কোথায় গেল বলো তো? তখনই এ কথা শুনে মোনালিসা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও বিহান, আমি বুঝতে পারিনি, আমাকে বোঝানো হয়েছিল যে ওনারা যাই করুক না কেন তোমাকে কোনো ক্ষতি করবে না, আর আমার সঙ্গে তোমার বিয়ে দেবে, শুধুমাত্র কম্পাসকে তোমার জীবন থেকে সরাতে ওনারা এই চালটা চেনেছে। তখন কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, বাহ মোনালিসা, তাই তুমি রাজি হয়ে গেলে? তোমার দাদু এভাবে আমাকে তোমাদের কম্পাসের জীবন থেকে সরাতে কিডন্যাপ করে এতটা কষ্ট দিচ্ছিল, আর তুমি সেটা মুখ বুঝে সহ্য করছিলে, এই তোমার ভালোবাসা? তখনই মোনালিসা বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও বিহান, আমাকে ক্ষমা করে দাও। তখনই বিহান বলতে থাকে, তোমার কোনো ক্ষমা হয় না, তোমার কোনো ক্ষমা কিছুতেই আমি করতে পারবো না। এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, আমি কি করতাম বলো? আমাকে তো দাদু বলেছিল যে তোমাকে যেন আমি কোনোভাবেই কাছছাড়া না করি, আর তোমার কথা যেন আমি কাউকে না বলি, যে তুমি জানো আমি জানি। তো আজকের পর্ব এখানেই শেষ। আপনারা কেমন ধরনের কন্টেন্ট পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।